গণিত ক্লাসে আপনাকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের সমাধান দেখব। আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় মুনাফা। তো প্রথমে আমরা একটু লাভ ক্ষতি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো লাভ ক্ষতি হচ্ছে, আমি কোনো একটা মার্কেট থেকে একটা দ্রব্য কিনে নিয়ে আসলাম। তো ধরে নিলাম আমি একটা বই কিনে নিয়ে আসলাম। তো এই যে একটা দোকান, এই দোকান থেকে আমি একটা বই কিনেছি। এই বইটা ক্রয় করার সময় বা কেনার সময় আমাকে ক্রয় মূল্য পরিশোধ করতে হয়েছে। তো আমি এখানে একটা টাকা পরিশোধ করেছি। তো এরপরে আমি এই বইটাকে আমার নিজস্ব যে লাইব্রেরিটা আছে এখানে আমি নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার লাইব্রেরি। তো এই লাইব্রেরিতে আসার পরে আমি এই বইটাকে আবার জনগণের কাছে বা কোনো ছাত্রের কাছে বিক্রি করলাম। তো যে টাকা আমি বিক্রয় করলাম সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন আমরা দেখব, যদি বিক্রয় মূল্য বেশি হয়, যদি বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয় তাহলে হয় লাভ। আর যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে হয় ক্ষতি। অর্থাৎ আমি এই যে দোকান থেকে বইটাকে কিনে নিয়ে আসলাম, এই বইটার ক্রয় মূল্য যদি 100 টাকা থাকতো, ধরলাম আমি দোকান থেকে 100 টাকা দিয়ে বইটা কিনে নিয়ে এসেছি। এখন আমি এই জায়গায় এসে বইটা বিক্রি করছি 120 টাকা। তাহলে আমার লাভ হবে, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে 120 থেকে 100 বিয়োগ করলে লাভ হয় 20 টাকা। এখন আমি এই বইটাকে তো 100 টাকা বিক্রি করলাম, 100 টাকা দিয়ে ক্রয় করলাম। এখন এই বইটা যদি আমি 80 টাকা বিক্রি করি তাহলে আমার এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হচ্ছে। তাহলে আমি ক্রয় মূল্য থেকে যদি আমার বিক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমি পাই 20 টাকা ক্ষতি। তো এই ক্ষেত্রে এই বিষয়টাকে আমাদের বুঝতে হবে যে কখন লাভ হয় কখন ক্ষতি হয়। তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা, যে লাভ ক্ষতির যে অংশটুকু আছে এই অংশটুকুর অঙ্ক বুঝতে পারবো। তো আজকের প্রথম অঙ্কটা আমরা দেখি উদাহরণ 1-এর। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো এই দোকানদার প্রতি হালি অর্থাৎ এক হালি, প্রতি হালি বলতে বোঝায় এক হালি, এক হালি ডিম সে 25 টাকা দিয়ে ক্রয় করছে এবং প্রতি 2 হালি ডিম সে 56 টাকা বিক্রয় করছে। তো আমরা একটু দেখি যে এক হালি ডিমের ক্রয় মূল্য সমান সমান 25 টাকা। অতএব 2 হালি ডিমের ক্রয় মূল্য সমান সমান 25 গুণ 2 সমান সমান 25 দুগুণী 50 টাকা। তাহলে এই দোকানদার সে 2 হালি ডিম ক্রয় করছে 50 টাকা দিয়ে এবং প্রতি 2 হালি বিক্রয় করছে হচ্ছে 56 টাকায়। তাহলে তার লাভ হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ হয়েছে। লাভটা কয় টাকা? 56 বিয়োগ 50 সমান সমান 6 টাকা লাভ হয়েছে। তাহলে ওই দোকানদারের লাভ হচ্ছে 6 টাকা। তো আমরা এখন আমাদের বের করতে বলছে যে শতকরার তার লাভ কত। শতকরা শব্দের অর্থ হচ্ছে 100 টাকায় সে কত টাকা লাভ করে। তো এই জায়গায় লাভ ক্ষতিটাকে হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। সে 2 হালি ডিম ক্রয় করছিল 50 টাকা দিয়ে আর 2 হালি ডিম বিক্রয় করছে 56 টাকায়, তার লাভ হয়েছে 6 টাকা। তাহলে আমরা হিসাব করব যে 50 টাকায় লাভ হয় 6 টাকা। এখন আমরা 100 টাকায় তার কত লাভ হয় সেটা নির্ণয় করব। তাহলে 1 টাকায় লাভ হয় 6 ভাগ 50 এত টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 6 গুণ 100 ভাগ হচ্ছে 50। তো আমরা এবার কাটাকাটি দেই। 50 দুগুণে হচ্ছে 100, 6 দুগুণে 12। তাহলে তার লাভ হচ্ছে কত টাকা? 12 টাকা। তো তোমরা হয়তো এটা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই লাভ ক্ষতি নির্ণয় করব এবং শতকরার অঙ্কগুলা করব। তো এবার আমি দেখি আজকের দিনে আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ উদাহরণ 2 এর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা আছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা প্রথমে ছাগলটা কেনার পরে 8% ক্ষতিতে বিক্রয় করছি। তো আমরা একটু হিসাব করি যে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 8 সমান সমান 93 টাকা। তো আমি এখানে প্রথমে ধরে নিতে পারি যে ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, মূল্য সমান সমান 100 টাকা। তাহলে আমি এই 100 টাকার উপরে হিসাব করি, কিভাবে করতে পারি অথবা একটু না ধরেও আমরা করতে পারি যে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এই পার্সেন্টেজ অর্থ হচ্ছে শতকরা বা 100 টাকায়।
তো এরপরে হচ্ছে 8% লাভে বিক্রয় মূল্য। 8% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 8 সমান সমান 108 টাকা। তাহলে আমরা একটু এর পার্থক্যটা নির্ণয় করি। পার্থক্য সমান সমান 108 বিয়োগ 92 সমান সমান, তো 108 থেকে 92 বাদ দিলে থাকে 16 টাকা। অর্থাৎ এখানে যে আমাদের বলল যে ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 8% লাভ হতো, তাহলে এই পার্থক্যটা হচ্ছে 16 টাকা। তো 16 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। আমরা সেটা লিখি, 16 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। অতএব 1 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য 100 ভাগ 16 এত টাকা। অতএব এখানে পার্থক্যটা হয়েছে কত? 800 টাকা। এই যে 800 টাকা পার্থক্য বলছে, অতএব 800 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য 100 গুণ 800 ভাগ হচ্ছে 16। 16 দ্বারা এই 800 কে কাটাকাটি দিলে হয় 50। তো এরপরে আমরা এটাকে গুণ করি, তাহলে 100-র সাথে 50 গুণ করলে হয় 5000। 5000 টাকা। উত্তর, ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। তোমরা আশা করি এটাও বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি, অর্থাৎ উদাহরণ 3 নম্বরের অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটি আছে, রমিজ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, এবং আরেকটু বলা হয়েছে যে মুনাফা আসল কত হবে। তো আমরা এই ধরনের অঙ্ক একটা সূত্রের মাধ্যমে করব। তোমাদেরকে এই সূত্রের সাথে আমি পরিচয় ঘটিয়ে দেই। তোমাদের বইতেও এই সূত্রটা দেওয়া আছে যে I ইকুয়াল টু পি এন আর। তো এখানে I ইকুয়াল টু কি সেটা একটু জানি। I ইকুয়াল টু হচ্ছে মুনাফা, P ইকুয়াল টু হচ্ছে মূলধন বা আসল, মূলধন বা আসল, N ইকুয়াল টু হচ্ছে সময়, আর R ইকুয়াল টু হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। এখানে তোমাদের সুবিধার্থে আমি আরেকটু বলে রাখি যে এই মুনাফার হারটা এখানে দেওয়া আছে কত? 10%। 10%। তো এই 10%কে আমরা 10/100 আকারে লিখতে পারি। তো এটা তোমাদেরকে জানতে হবে। এটা যদি তোমরা বুঝতে পারো, অর্থাৎ শতকরা এর কথা অর্থ হচ্ছে 1/100। এই যে আমাদের যে শতকরা আছে, তাহলে 10% বলতে বোঝায় 10 গুণ 1/100। তো এটাকে উপরে গুণ করে দিলে এটা হয় যে 10/100। তো এখন আমরা এই জায়গায় দেখি যে আমাদের বলা হচ্ছে রমিজ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন, অর্থাৎ এই 5000 টাকা হচ্ছে তার মূলধন বা আসল। তো আমরা পি ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি 5000। এরপরে বলা হয়েছে যে আগামী 6 বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, তাহলে সময় ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 বছর। আর মুনাফার হার এখানে আছে 10%। তো এখানে এই 10%-এ আমরা লিখতে পারি 10/100। তো এখন আমরা যদি এই জায়গায় মানগুলা বসিয়ে দেই, তাহলে আমাদের মুনাফা কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে বসাই 5000 গুণ সময় হচ্ছে কত? 6 বছর। তো আমরা এখানে 6 বসাই, আর মুনাফার হার আর ইকুয়াল টু আমরা লিখছি 10/100। এখন যদি আমরা এই 0 0 কাটা দিই আর এই 0 কাটা দিই, তাহলে আমাদের কাটাকাটি শেষ হয়ে যায়। এবার আমরা লিখতে পারি যে 5×6 = 30, 3000 টাকা। অর্থাৎ ওই ব্যক্তির বা রমিজ সাহেবের মুনাফা হবে কত? 3000 টাকা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা পাবে 3000 টাকা। তো এরপরে আমাদের বলছে যে মুনাফা আসল কত হবে। তো আমরা একটু মুনাফা এবং আসল দেখি। আমাদের মুনাফা আসল এটা সমান সমান লেখা যায় মুনাফা যোগ আসল। তো এই জায়গায় আমরা মুনাফা পাইছি 3000 টাকা, আর আমাদের আসল হচ্ছে 5000 টাকা। তাহলে মুনাফা আসল হবে 5 আর 3 8000 টাকা। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।